সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। সকাল থেকে উঠে মুখ হাত ধুয়ে ছেলেকে একটু তেল মালিশ করে মা ছেলের জন্য খাবার বানিয়ে রেখেছিল, ছেলেকে খাবার দিলাম। ছেলে আমার ঘুরে ঘুরে খাচ্ছে। ওকে থালাতে দিলাম, ওর পছন্দ হলো না, নিয়ে মাটিতে রেখে দিয়ে খাচ্ছে। স্বামী, শ্বশুর, শাশুড়ি, আমরাও ছিলাম বাইরে, দিল্লিতে ছিলাম, কিন্তু আমার অপারেশনের কারণে আমি দেশে চলে আসি। আমার স্বামী ছেড়ে দিয়ে যায় এখানে। তারপর ঠান্ডা পড়ে যাওয়ায় আমার ছেলের খুব অসুবিধা হয়, সেই কারণে ওখানে আর যাওয়া হয়নি। এটা আমার বাবার বাড়ি। কত সুপারি গাছ দেখো, এখানে আলু লাগানো হয়েছে, এটা মন্দির। বাবার বাড়িতেই এখন থাকি। ছেলেকে একটু দুধ গরম করে খাবারটা খাইয়ে দিচ্ছি। তারপর ছেলে আমাকে চুমু দিচ্ছে, আর নিজেও পান্তা আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম। এখন মায়ের কাজে একটু হেল্প করি। আমার কোনো ভাই নেই, সেই কারণে মাকেই সব কিছুই করতে হয়। তাই বাবার বাড়ি এলে যতটা পারি চেষ্টা করি মায়ের হাতে একটু লেগে দেওয়া, কাজে একটু লেগে দেওয়া, সাহায্য করার। মা হচ্ছে পানবরজে কাজ করতে গেছে, সে কারণে আমি রান্না করছি। মা বাবার কথা ভেবে খুবই কষ্ট হয়। ছেলের মা যদি একটু কষ্ট পায়, বলে বৌমা তাড়াতাড়ি বাড়ি চলে এসো যদি বাবার বাড়িতে থাকি। কিন্তু মেয়ের মায়েদের বোধহয় কষ্টটা কেউ বোঝে না। আমরা দুই বোন এখন পড়াশোনা করছে। বোনও বিয়ে হয়ে গেলে মা বাবা একলা, তখন কষ্ট হোক যাই হোক মাকে সব কিছুই করতে হয়। তাই মাকে একটু হেল্প করছি। মাছ আর ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, আর উচ্ছা বেগুন আলু দিয়ে, শাক দিয়ে, লোটে শাক দিয়ে তিতা চচ্চড়ি হবে। আনাজগুলো কেটে নিচ্ছি। সঙ্গে ছেলে খেলছে ওখানে, ও একটু দুষ্টামি করছে, তাই ওকে একটু বকাবকিও করছি। খুবই দুষ্টামি করছে বাইরে, তাই ওকে বকছি, বলছি এদিকে আয়, আমার কাছে এসে বস। কিন্তু বাচ্চা ছেলে তো, বকাবকি করি ঠিকই, কিন্তু ওরা কি শুনবে? ওদের তো এখন খেলাধুলার বয়স। উনুনটা ধরিয়ে নিলাম, রান্নাটা বসিয়ে দিচ্ছি। মনটা আজ খুব একটা ভালো নেই, মনটা খুবই খারাপ। ছেলে দুষ্টামি করছে, ওকে বকাবকি করছি। ছেলে আবার এখানে হিসি করে দিয়েছে। তারপর তাকে প্যান্টটা পরিয়ে ওকে বসিয়ে দিয়ে এসে রান্না বসালাম। স্বামী বাইরে থাকে, যাদের স্বামী প্রবাসী বাইরে থাকে, বাইরে কাজ করে, তারা বোঝে স্বামী ছাড়া একা থাকতে কতটা কষ্ট হয়। সারাদিন স্বামী কাজে থাকে, তাই সেরকম কথা হয় না। কিন্তু বাড়িতে এসে আমি চেষ্টা করি ওর স্বামীর সাথে কথা বলা, কিন্তু ও হচ্ছে ওর বন্ধুদের সাথেই সময় কাটায়, সেটা খুবই খারাপ লাগে। তাই কালকের একটু ঝগড়া হয়ে গেল। বললাম যে বন্ধুদের সাথে সময় কাটাতে হবে, ঠিক আছে, কিন্তু নিজের স্ত্রীর দিকেও তো তাকানো উচিত, তাকেও তো সময় দেওয়া উচিত। কিছু ছেলে কেন বোঝে না জানি না, যখন স্ত্রী কাছে আছে, ভালোবাসার মানুষ কাছে আছে, তখন তাকে সময় দাও, গুরুত্ব দাও, ভালোবাসো। কে বলতে পারে কাল তো নাও থাকতে পারি, তখন তো আফসোস করবে যে কেন সময় দিলাম না ওকে। হয়তো সময় দিলে ওর দিনগুলো ভালো কাটতো। বাড়িতেও যখন ছিল তখনও এরকম বন্ধুদের সাথেই সময় কাটাতো, ঠিক আছে। নিজের স্ত্রীর দিকে খেয়াল ছিল না। 4 বছর বিয়ে হয়ে গেল, এই 4টে দুর্গাপুজোয় একবারও স্বামী নিয়ে বেড়াতে গেল না। খুবই কষ্ট হয়, মন খারাপ হয়, কিন্তু জোর করে কি কাউকে বোঝানো যায়? অনেকবার বোঝানোর চেষ্টা করি। একলা ভিডিও বানাচ্ছি, কোনো স্ট্যান্ড নেই, কিছু নেই, কখনো পিঁড়িতে হেলান দিয়ে, তাই পুরো ভিডিওটা বানানো। এদিকে আমার রান্না হয়ে গেছে, মা বাবুকে স্নান করাচ্ছে। কী কী রান্না করেছি দেখো, ভাত, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, তিতা চচ্চড়ি। এবার স্নান করব। দাদু ভাই মাঠে কাজ করছেন। স্নান করে চলে এলাম, একটু নিভিয়া সফট লাগিয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল। নিভিয়া সফটটা খুবই ভালো, এটাই সবসময় আমি ব্যবহার করি। খুবই লাইট ময়শ্চারাইজার। এখন একটু সিঁদুর পরে নিচ্ছে। সিঁদুরটা ঠিক না পরলেই যেন কেমন অসম্পূর্ণ লাগে। সিঁদুরটা পরে নিতেই মনে হয় যেন মুখটা একদম সুন্দর হয়ে গেল, একদম পরিপূর্ণ হয়ে গেল।
এই যে ছেলে আমার কাছ থেকে আয়না নিয়ে ছুটে পালাচ্ছে। খাওয়া দাওয়ার পর চলে এলাম ছেলেকে নিয়ে। ছেলে খেয়ে পুরো জামাটা নোংরা করে দিয়েছে, তাই জামাটা পাল্টে দিচ্ছিলাম, জামা প্যান্টগুলো পাল্টে ওকে এবার একটু ঘুম করাবো। বারবার ও ফোনটা নিতে আসছিল আর আমি বারবার ওকে সরিয়ে নিচ্ছিলাম। এখন ওকে একটু ডারমাডিও বডি লোশন লাগিয়ে দিচ্ছি। ছেলের খুবই অ্যালার্জি বাড়া, এতটাই বাড়া যে ওকে সবসময় অ্যালার্জির ওষুধ নাকে স্প্রে দিয়ে রাখতে হয়। এই ওকে নাকে স্প্রে দিয়ে দিচ্ছি, দুবেলা করেই দিতে হয়। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ছেলেটা যেন আমার সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমি চাই।